আমাকে ছেড়ে দাও। ধর ধর চোরটাকে ধর, চোরটা পালিয়ে গেল, ধর ধর। মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে চুরি করতে আসবো না। আরে বাহ, কি সুন্দর একটা পাখি। তোমার কি খিদে পেয়েছে? মাছ খাবে, ছোট মাছ? হ্যাঁ খাবো, আমাকে ছোট মাছ খেতে দাও, আমি যে মাছ ধরে খেতে পারি না। ও মা, তুমি দেখছি আমাদের মতো কথা বলতে পারো। হ্যাঁ, আমি মানুষের মতো কথা বলতে পারি, আমাকে মাছ খেতে দাও। বৃষ্টির ভেতরে আমি যে মাছ ধরতে পারি না। ঠিক আছে, আমি তোমাকে কিছু ছোট মাছ খেতে দিচ্ছি। আজ বাবা অনেক মাছ ধরেছে, সেখান থেকেই দিচ্ছি। আজও চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম। এবার আমি কি নিয়ে বাড়ি ফিরবো? বাড়িতে ছেলেটা যে না খেয়ে আছে, এই বৃষ্টির ভেতর এখন আমি কোথায় যাব? আরে ও জগাই কাকা, তুমি এই বৃষ্টির ভিতরে গাছতলায় বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আর বলিস না টুম্পা, বৃষ্টির ভেতরে কোথাও একটা কাজ খুঁজে পাচ্ছি না, তাই চুরি করতে গিয়েছিলাম। কিন্তু যখনই চুরি করতে যাই তখনই ধরা পড়ে যায়। ওইদিকে ছেলেটা দুদিন ধরে না খেয়ে আছে। এসব কি বলছো জগাই কাকা? তোমার অবস্থা তো দেখছি খুবই করুণ। শোনো, তোমাকে আমি একটা মাছ দিচ্ছি, এটা নিয়ে আজকের মতো রান্না করে খাও। একটা মাছ দিয়ে আজ নয় চললাম, কিন্তু কাল কি হবে? কাল কি খাবো? আপাতত তুমি একটা ইলিশ মাছ নিয়ে যাও, বাকিটা আমি দেখছি। ওগো, আজ বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসো। এই বৃষ্টির ভেতরে হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ না হয় আনবো গিন্নি, কিন্তু ইলিশ মাছ রান্না করবে কি দিয়ে? তুমি আগে ইলিশ নিয়ে এসো, এরপর না হয় বেগুন দিয়ে পাতলা ঝোল করব। তবে শোনো, তোমার দাদার থেকে কিন্তু ইলিশ কিনবে না। না না গিন্নি, সেই নিয়ে তুমি ভেবো না, দাদার থেকে আমি একটা ইলিশও কিনবো না। হ্যাঁ গো, এবার তাহলে যাও, জোরে ঝড় আসার আগে ইলিশ মাছ নিয়ে এসো। আজ পেট ভরে ইলিশ মাছ খাবো। সে না হয় খাবে গিন্নি, আগে বাজারে গিয়ে দেখে ইলিশ পায় কিনা। আজ বৃষ্টির ভেতরে নিশ্চয় সব ইলিশ বিক্রি হয়ে গেছে। অত কথা বুঝি না বাপু, আজ ইলিশ না আনলে তোমাকে না খাইয়ে রাখবো। কোনো রান্না আজ এই বাড়িতে চলবে না, এই বলে দিলাম। এবারে ও রতন, তোর কাছে ইলিশ মাছ কিনতে এলাম, আছে নাকি টাটকা ইলিশ? হ্যাঁ খুড়ো, ইলিশ তো আছে, তবে আর একটু পর এলে কিন্তু কিছুই পেতে না, সব ইলিশ বিক্রি হয়ে যাচ্ছে। আজ খুব বৃষ্টি তো, তাই সবাই ইলিশ কিনছে। আর দে রতন, আমাকে বড় দেখে দুটো ইলিশ দে তো, তোর ঠাকুমাকে বলবো আজ ইলিশ খিচুড়ি রান্না করতে। ইলিশ খিচুড়ি খাবে খুড়ো? তাহলে তোমাকে ডিমওয়ালা ইলিশ দিচ্ছি। দাঁড়াও, আজ অনেক ডিমওয়ালা ইলিশ পেয়েছি। হ্যাঁ রে, দে তাহলে ডিমওয়ালা ইলিশ। এই রে, মাছ তো সব বিক্রি হয়ে গেল, এখন তাহলে কি করি? বাড়িতে মাছগুলো পাঠানো একদমই ঠিক হয়নি। না, বুড়োকে দুটো ইলিশ দিয়ে আগে বিদেয় করি। মা, ও মা, মাছ নিয়ে এসেছি, জলদি করে বাইরে এসো। হ্যাঁ রে টুম্পা, আজ বাড়িতে এত মাছ নিয়ে এলি কেন? তোর বাবা বাজারে বিক্রি করতে পারেনি বুঝি? না গো মা, আজ বাবা অনেক মাছ ধরেছে, এত মাছ তো আর বিক্রি করতে পারবে না, তাই এগুলো আমাকে দিয়েছে। ও মা, এখানে দেখছি বড় বড় ইলিশ মাছও আছে, কিন্তু এত ইলিশ মাছ নিজেরা খাবো কি করে? তুই বরং তোর কাকিমাকে কিছু দিয়ে আয়। কিন্তু কাকিমা ইলিশ মাছ না নিলে কি করব মা? আর চারিদিকে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ভেতরে ইলিশ মাছ তো সোনায় সোহাগা, না নিয়ে পারবে না। তুই এখন এই দুটো ইলিশ মাছ দিয়ে আয় টুম্পা। ঠিক আছে মা, আমি কাকিমার বাড়িতে যাচ্ছি, তুমি ততক্ষণে আমার জন্য কয়েকটা ইলিশ মাছ ভেজে রাখো, আজ ইলিশ ভাজা খাবো। ঠিক আছে, আমি ইলিশ মাছ ভাজছি, তুই এবার যা।
অবশেষে সব ইলিশ বিক্রি হয়েছে, এবার নিশ্চিন্তে বাড়িতে চলে যাই। আরে আরে, আজ হলোটা কি? বাজারে তো দেখছি একটা ইলিশও নেই। বলি সব ইলিশ গেল কোথায়? এই অবেলায় বাজারে আসলে ইলিশ পাবি নাকি? হ্যাঁ, আজ সব ইলিশ বৃষ্টির জন্য তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। তোর ইলিশ মাছ লাগলে আমাদের বাড়িতে চল ছোট। না না, তোমার ওই ভিক্ষে দেওয়া ইলিশ আমি নেব না। দরকার হলে চড়া দামে ইলিশ কিনে খাবো, তবুও তোমার থেকে ইলিশ নিয়ে খাবো না। সব ইলিশ মাছ তো একই রকমের হয় ছোট, এতে আমার আর অন্যের কি আছে? সে তুমি যাই বলো না কেন, তোমার ওই ইলিশ আমি নেব না। দরকার হলে আজ না খেয়ে থাকবো। না, ছোট ভাইটা এখনো ছোটই রয়ে গেল, বড় আর হলো না। যাই, এবার জলদি বাড়ি ফিরি, যে কোনো সময় আবার ঝড় আসতে পারে। কাকিমা, আরে ও কাকিমা, তোমার জন্য মা ইলিশ মাছ পাঠিয়েছে, জলদি এসে নিয়ে যাও। কেন রে টুম্পা, আমরা কি গরিব নাকি তোদের বিক্রি করা ইলিশ মাছ নেব? যা, তোদের ইলিশ মাছ তোরাই নিয়ে যা, ওই ইলিশ মাছ আমরা একদম নেব না। না না কাকিমা, মা তো ওভাবে বলেনি। মা বলেছে তোমরা যাতে বৃষ্টির ভেতরে ইলিশ মাছ খেতে পারো তাই জন্য। তাছাড়া আজ বাবা অনেক ইলিশ মাছ ধরেওছে। আমাদের কাছে টাকা আছে, আমরা কিনে খেতে পারবো, তবুও তোদের ওই ফ্রি ইলিশ মাছ কিছুতেই নেব না। কাকাকে একটু বলে দেখো কাকিমা, কাকা বাবু নিশ্চয়ই নিতে চাইবে। তোর কি কথা কানে যায় না টুম্পা? বললাম না এখনই ওই ইলিশ মাছ নিয়ে চলে যা বলছি। বাবা, আজ এই ইলিশ খেতে খেতে মনে হচ্ছে আমি মাছ না তোমার কষ্ট খাচ্ছি। এসব তুই কি বলছিস রবি? নে জলদি করে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়ে নে। বাবা, মা মরে যাওয়ার পরে এই প্রথম ইলিশ মাছ খেলাম। এই কয়দিন তো শুধু বৃষ্টির জল খেয়েছিলাম, কিন্তু তুমি হঠাৎ মাছ কেনার এত টাকা কোথায় পেলে বাবা? একটা মেয়ে আমাকে দিয়েছে, সাথে বলেছে আমাকে নাকি একটা কাজেরও ব্যবস্থা করে দেবে। বলো কি বাবা, তোমার কাজেরও ব্যবস্থা করে দেবে? তাহলে শোনো বাবা, তুমি কিন্তু আজ থেকে আর চুরি করবে না, এখন থেকে কাজ করবে। দরকার হলে না খেয়ে থাকবো, তবুও তুমি চুরি করবে না। তোকে না খেয়ে থাকতে দেখেই তো আমি চুরি করি, তবে একটা কাজ পেলে আমি আর চুরি করব না। বাবা, আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু গ্রামবাসী যদি তোমাকে চোর বলে মেরে ফেলে তাহলে আমি বাঁচতে পারবো না। এভাবে বলিস না রবি, আমি জীবনেও আর চুরি করব না। কি গো, বৃষ্টির ভেতরে মুখ কালো করে আছো কেন? বলি তোমার হয়েছেটা কি? গিনি, বাজারে আজ ইলিশ পাইনি, তাই শুধু বেগুন নিয়েই চলে এসেছি। বুঝেছি, আমার কপালে ইলিশ দিয়ে বেগুনের পাতলা ঝোল নেই, থাকলে তোমার মতো মুখ পুরাকে খালি হাতে বাড়ি ফিরতে হতো না। এমন করে বলো না গিনি, আমি কালই তোমার জন্য ইলিশ নিয়ে আসবো। তুমি কত ইলিশ আনবে সে আমার জানা হয়ে গেছে। কেন যে টুম্পার ইলিশগুলো রাখলাম না? যদি রাখতাম তাহলে অন্তত ইলিশের পাতলা ঝোল খেতে পারতাম। তুমি চাইলে আমি গিয়ে নিয়ে আসতে পারি গিন্নি। বলো বলো, যাবে নাকি? না, তোমার যাওয়ার দরকার নেই, আমি কালকে গিয়ে নিজেই কিছু মাছ চেয়ে আনবো। এবার ঘরে এসো, যত সব। টুম্পা, তুই এসেছিস? আয়, জলদি করে আয়। আজও বৃষ্টির কারণে জালে প্রচুর মাছ ধরা পড়েছে, কিন্তু তুই আজ এত মাছ মাথায় তুলতে পারবি তো? আমি তুলবো না বাবা, আমার বদলে জগাই কাকাকে নিয়ে এসেছি, আজ থেকে সেও আমাদের সাথে কাজ করবে। আরে বাহ টুম্পা, তুই তো দারুণ একটা কাজ করেছিস। আমিও কাজের জন্য একটা লোক খুঁজছিলাম, তার জগাই মাছের কাজ করতে পারবি তো? হ্যাঁ রতনদা, অবশ্যই পারবো, তুমি আমাকে একটা সুযোগ দিয়েই দেখো। ঠিক আছে, তুই তাহলে মাছের ঝুড়িটা নিয়ে বাজারে যা, আমি বাকি ঝুড়ির মাছগুলো নিয়ে আসছি। টুম্পা, আমি তো পথঘাট ঠিক মতো চিনি না, তুমিও আমার সাথে চলো। ঠিক আছে জগাই কাকা, তুমি আমার পিছু পিছু এসো। বাবা, আমরা তাহলে বাজারে গেলাম, তুমিও জলদি চলে এসো। ঠিক আছে টুম্পা, তাড়াতাড়ি যা তোরা, আমি নৌকাটা ঘাটে বেঁধেই চলে আসছি।
আরে ও মা, তোর ঘরে খাওয়ার মতো কিছু আছে? থাকলে আমাকে খেতে দে, আমি যে বৃষ্টির ভেতরে না খেয়ে আছি। আমরাই তো ঠিক মতো দুটো খেতে পারি না, তোমাকে খেতে দেবো কোথা থেকে? এমন করে বলিস না মা, আমাকে দুটো খাওয়ালে বিধাতা তোর মঙ্গল করবে। দরকার নেই আমার অমন মঙ্গলের, যাও জলদি করে এখান থেকে ভাগো বলছি। ওই পাশের বাড়িতে গিয়ে দেখো বেশ ভালো মন্দ খেতে পারো কিনা। ঠিক আছে মা, আমি তবে চলে যাচ্ছি। I knew you would come again. Look, জগাই কাকা, তুমি সোজা বাজারে চলে যাও, আমার একটা কাজ আছে। ছোট মাছ দিয়ে কি কাজ করবে টুম্পা? সে তোমাকে পরে বলবো, তুমি এবার যেতে পারবে কিনা সেটাই বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। আমি এবার বাজারে যাই তবে। টুম্পা, তুমি আমার জন্য ছোট মাছ নিয়ে এসেছো? আমি ভেবেছিলাম আজ তুমি আর আসবে না। ও মা, সে কি করে হয়? আমি মাছ না আনলে তুমি কি খাবে শুনি? এই বৃষ্টির ভিতরে তুমি তো কোনো মাছ ধরেও খেতে পারো না। তুমি কত ভালো টুম্পা, আমার কত খোঁজ রাখো। দাও, এবার তাহলে ছোট মাছ দুটো আমাকে দাও। হ্যাঁ গো, দাঁড়াও, এক্ষুনি দিচ্ছি। আজ আবার গল্প করতে পারবো না, বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে টুম্পা, মাছ দুটো আমাকে দিয়ে তুমি তাহলে বাড়ি চলে যাও। এদিকে আকাশের অবস্থা কিন্তু একদমই ভালো না, যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হতে পারে। আচ্ছা বক পাখি, আমি তাহলে এবার আসি। আরে ও মা, ঘরে কেউ আছো? থাকলে একটু বাইরে এসো, এই অভাগী বুড়িকে একটু সাহায্য করো। আরে এ কি বুড়িমা, কি হয়েছে? এই বৃষ্টির ভেতরে আপনি আমাদের বাড়িতে কি মনে করে এলেন? মা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দেবে? পাশের বাড়ির এক মহিলা বলল তোমার কাছে নাকি খাবার পাওয়া যাবে। ছোট বউ বলেছে? হ্যাঁ বুড়িমা, আমার ঘরে খাবার আছে, আপনি ভেতরে আসুন, আপনাকে খেতে দিচ্ছি। ঠিক আছে মা, দাঁড়াও আসছি, তুমি খাবার রেডি করো। এই মাছ আছে গো, মাছ একেবারে টাটকা ইলিশ মাছ, তাড়াতাড়ি নিয়ে যাও, একেবারে জলের দামে টাটকা ইলিশ মাছ। আরে কি রতন, তোর পাশে জগায় চোর কেন? জলদি করে ওকে এখান থেকে বের কর বলছি। না না খুঁড়ো, জগাই এখন আর চুরি করে না। আর তুমি ভুল বুঝো না, জগাই ভালো হয়ে গেছে, ও এখন আমার সাথে থেকেই কাজ করে। এখনো আমি ভালো হয়ে গেছি। এতদিন পেটের দায়ে চুরি করতাম, কিন্তু এখন থেকে আর চুরি করব না। এ তো দেখছি ভূতের মুখে রাম নাম। দেখবো কতদিন তুই চুরি না করে থাকতে পারিস। দে রতন, আমাকে বড় দেখে একালি ইলিশ দে তো। কি ব্যাপার খুড়ো, আজ পুরো এক হালি ইলিশ নিচ্ছ যে? আজ শহর থেকে মেয়ে জামাই এসেছে, ওদেরকে তো ঠাকুমা ইলিশ মাছের পাতলা ঝোল খাওয়াবে, তাই একালি ইলিশ নিচ্ছি। ইলিশ মাছের পাতলা ঝোল, সে তো আমার ছেলের খুব প্রিয়। এই রতন দা, আজ আমাকে একটা ইলিশ দিও দেখি, ছেলেটার জন্য ইলিশ মাছের পাতলা ঝোল করব। ঠিক আছে, সে না হয় দেবো। এবার খুড়োকে ইলিশ দিয়ে বিদায় কর। ওগো, এসব কিন্তু আমার একদমই সহ্য হচ্ছে না। তোমার ভাই দিন দিন অনেক বড় লোক হয়ে যাচ্ছে, কাজের জন্য লোক নিচ্ছে, গরিবদের পেট ভরে খাওয়াচ্ছে, আর আমরা কিনা তাকিয়ে তাকিয়ে দেখছি। না না গিনি, তাকিয়ে দেখার দিন শেষ। এবার আমাকে কিছু একটা করতে হবে, যে করেই হোক। দাদার এই সাফল্য কিছুতেই মেনে নেওয়া যায় না। সে কি করবে তুমি? কোনো কিছু একটা ভেবেছো? হ্যাঁ গিন্নি, জগাইকে দিয়েই কাজটা করব। ওকে যেভাবে হোক রাজি করিয়ে দাদাকে একেবারে পথে বসিয়ে দেব। যদি ওই জগাই রাজি না হয় তখন কি করবে?
কি যে বলো না গিন্নি, দেখি স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি চোর যতই সাধু হোক চুরি সে করবেই। জগাই, আজ বৃষ্টির জন্য তো সব ইলিশ বিক্রি হয়ে গেল। দাঁড়া, তোর কাজের টাকা দিচ্ছি। এ কি রতনদা, আজ তো তুমি বেশি টাকা দিচ্ছ। আজ তোর প্রথম দিন, তাই টাকা একটু বাড়িয়ে দিলাম। যা, এটা নিয়ে তোর ছেলের জন্য ভালো মন্দ খাবার কিনে নিয়ে যা। আরে ও দাদা, সব ইলিশ মাছ তো বিক্রি হয়ে গেছে। বলি যে একটা ইলিশ আছে, ওইটার দাম কত? ওটা বিক্রি হবে না দিদি, আজকের মতো আর মাছও নেই। ইলিশ নিতে হলে সকাল সকাল আসতে হবে। আরে একটা তো আছে, ওইটা কত টাকা হলে বিক্রি করবেন সেটা বলুন। দাম যাই হোক, ওটা আমিই কিনবো। মাফ করবেন দিদি, এটা বিক্রি হবে না। আপনি যত টাকায় দিন না কেন, তাতে কোনো লাভ হবে না। বললাম তো দ্বিগুণ দাম দেব, অনেক লাভ করতে পারবেন। দিলে দিন, নগদ টাকায় কিনে নেব। না না দিদি, ওটা কিছুতেই বিক্রি হবে না। আপনি এবার আসুন। আরে ও রতনদা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মহিলা দ্বিগুণ দাম দিতে চাইলো, তবু তুমি ইলিশটা বিক্রি করলে না কেন? ওইটা বিক্রি করলে কিছু টাকা পেতাম, কিন্তু ইলিশটা তো আমি তোর জন্য রেখেছি। তুই বলেছিলি না তোর ছেলের জন্য ইলিশের পাতলা ঝোল খাওয়াবি। রতনদা, তুমি আমার জন্য ইলিশটা রেখেছো, তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। হয়েছে জগাই, এবার জলদি করে টাকার ইলিশটা নিয়ে বাড়ি যা তো দেখি। কাল সকাল সকাল নদীর পাড়ে চলে আসিস কিন্তু। ঠিক আছে রতনদা। বাহ, কি সুন্দর ইলিশ মাছের ঘ্রাণ ভেসে আসছে। এই বৃষ্টির ভেতরে ইলিশ মাছ খাওয়ার মজাই আলাদা। সেটা যদি হয় আবার তোমার হাতের, তাহলে তো কথাই নেই। হয়েছে, এত প্রশংসা করতে হবে না। শোনো না, আজ তোমার ছোট ভাইয়ের বাড়িতে মাছ পাঠিয়েছিলাম, কিন্তু ওরা মাছটা না নিল না। ছোট ভাইটা এখনো ছোটই রয়ে গেল, বড় আর হলো না। সেই এক জিদ ধরে বসেই আছে। ওরা আমাদের সাথে সব সময় এমন করে। আমরা ওদের যতই কাছে যেতে চাই, ওরা ততই আমাদেরকে দূরে ঠেলে দেয়। ওদের আরো সময় দাও গিন্নি, সময় পেলে ওরা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তা টুম্পা কোথায় গিন্নি? টুম্পা বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। তুমি ওকে নিয়ে ভেবো না গো, তুমি খেয়ে নাও, টুম্পা পরে খেয়ে নেবে। কি ব্যাপার সুজনদা, আমাকে বৃষ্টির ভেতর এখানে ডেকেছো কেন? শোন জগাই, তোকে ডেকেছে একটা কাজের জন্য। তুই কাল দাদার মাছের ঝুড়িটা চুরি করে আমাকে দিয়ে যাবে। সেটা আমি অন্য গ্রামে গিয়ে বিক্রি করে যা টাকা পাবো তা দুজনে ভাগ করে নেব। না 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 সুজনদা, এই কাজ আমি করতে পারবো না। রতনদা আমার পেটে খাবার তুলে দিয়েছে, তার সাথে বেইমানি আমি করতে পারবো না। চুপ কর চোরের বাচ্চা চোর, সারা জীবন চুরি করে এখন সাধু সেজেছিস। শোন, তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর ছেলেকে মিথ্যে চুরির দায়ে গ্রাম ছাড়া করব। কি, রবিকে মিথ্যে অভিযোগে গ্রাম ছাড়া করবে? না না সুজনদা, তুমি আমার ছেলেটার সাথে এমন কিছু করো না। তোমার সব কথা আমি শুনবো, আর তবুও তুমি আমার ছেলের কোনো ক্ষতি করো না। এই তো সোজা আঙুলে দেখছে ঘি উঠলো না, অবশেষে আঙুল বাঁকা করতে ঘি উঠে গেল। এ কি, এসব আমি কি শুনলাম? টুম্পাদের মাছ চুরি করার ফোন দিয়ে আসছে দুজন। না না, এই কথা এখনই টুম্পাকে জানাতে হবে, নইলে যে টুম্পাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। না, এখনই টুম্পাকে সব জানিয়ে আসি। গিন্নি, আমি তাহলে যাই, শুভ কাজে দেরি করতে নেই। ওগো, আমিও তোমার সাথে যাব। তোমার ওখান থেকে বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে আসবো, যাতে করে আজ ইলিশের পাতলা ঝোল রান্না করতে পারি। ঠিক আছে গিন্নি, তাহলে আমার সাথে এসো। আজ কবজি ডুবিয়ে ইলিশ মাছের ঝোল খাবো। রতনদা, আমি তাহলে মাছ
মাছ নিয়ে বাজারে চলে যাই, তুমি বাকি মাছগুলো নিয়ে এসো। একা যেতে পারবি তো জগাই? না পারলে টুম্পাকেও সাথে নিয়ে চল। না না রতনদা, আমি একাই যেতে পারবো। যদি যেতে পারো তাহলে যাও, আমি আর বাবা কিছুক্ষণ পরে আসছি। হ্যাঁ জগাই, টুম্পাকে নিয়ে আমি আসছি, সাবধানে যাস, কোনো ক্ষতি যেন না হয়। সে নিয়ে তুমি ভেবো না রতনদা, আমি থাকতে কোনো ক্ষতি হবে না। কি গো, সেই কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, জগাই তো দেখছি এখনো আসছে না। বলি জগাই আবার আমাদের সাথে 2 নম্বরই করলো না তো? নানা গিনি, জগায়ের সেই সাহস হয়ে উঠবে না, তুমি আরেকটু অপেক্ষা করো, হয়তো ছাড়া এক্ষুনি চলে আসবে। সুজনদা, আমি মাছ নিয়ে চলে এসেছি, এখানে রতনদার সব মাছ রয়েছে। এই তো জগায় চলে এসেছে। এই দে দে জগায়, এবার মাছের ঝুড়িটা আমাকে দে দেখি। সুজনদা, তুমি সব মাছ নিয়ে যাও, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি করো না, ছেলে ছাড়া যে দুনিয়া আমার কেউ নেই। আরে না রে জগায়, তোর ছেলের কোনো ক্ষতি আমি আর করবো না, এবার মাছগুলো আমাকে দে দেখি। না, একটা মাছও তুমি পাবে না। অন্যের মাছ চুরি করতে লজ্জা লাগে না? এই পুচকে পাখি, এখান থেকে যাবি নাকি লাঠির মার খাবি? দাঁড়া, এখনই তোদের মজা দেখাচ্ছি। আমাকে মারবে? ওরে বাবা রে, ওরে বারে মরে গেলাম রে। ছেড়ে দে বলছি। না, তোদের কিছুতেই ছাড়বো না। তোরা অন্যের সুখ সহ্য করতে না পেরে তাদের ক্ষতি করতে চেয়েছিলি। আজ তোদের উচিত শিক্ষা দেব, যাতে তোরা আর কোনোদিন এমনটা করতে না পারিস। ও বক পাখি, আমাকে ছেড়ে দাও, আমি জীবনে এমন ভুল করব না, দয়া করে আমাকে মাফ করে দাও। বক পাখি, এবার ওদের ছেড়ে দাও, ওরা ওদের পাপের শাস্তি অবশ্যই পেয়েছে। হ্যাঁ রে টুম্পা মা, আমার ভুল আমি বুঝতে পেরেছি, এবার বক পাখিকে ছেড়ে দিতে হবে। ও বক পাখি, আমরা আর কোনোদিন কারো ক্ষতি করব না, দয়া করে তুমি আমাদের ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতো তোমাদের একটা সুযোগ দিচ্ছি। যদি আবারও তোমরা এমন ভুল করো, তখন কিন্তু আর আস্ত রাখবো না। টুম্পা, আমাকে মাফ করে দাও, আমি ওদের সাথে এই কাজ করতে চাইনি, ওরা আমাকে বাধ্য করেছে। সে আমি জানি জগাই কাকা, বক পাখি আমাকে সব কথা বলেছে। জগাই, তুই এবার বাড়িতে চলে যা, আজ আর তোকে কাজ করতে হবে না। বাবা চলো, আমরাও বাড়িতে চলে যাই, মা আজও ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করেছে। ঠিক আছে টুম্পা, চল, আজ পেট ভরে ইলিশ মাছের ঝোল